হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, রিয়েলিস্টিক পোর্ট্রেট কীভাবে পেন্সিলে আঁকতে হয় সেটাই তোমাদের দেখাচ্ছি। আগের পার্ট ওয়ানে তোমাদের চোখটা তোমাদের ভালো করে দেখিয়েছি। তার আগে তোমাদের বলে রাখি, তোমরা যারা চ্যানেলে নতুন স্টুডেন্ট আছে চ্যানেলটা অবশ্যই লাইক করবে, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। এখন চোখ থেকে পুরো ঠোঁট, মুখ এবং পুরো ফেসটা দেখাবো, আর পার্ট থ্রিতে পুরোটা ড্রয়িংটা কমপ্লিট করব। ঠিক আছে, তোমরা এটা ফলো করো, শিখতে পারো ভালো করে। হ্যাঁ, এটা বড় আইভরি সিটের মধ্যে করছি। এটা A1 সাইজ বলতে পারো, লার্জ সাইজ। এর মধ্যে জিনিসটা করা হচ্ছে। ঠিক আছে, দেখো চোখের সেটগুলো কীভাবে করছি। যেগুলো যেগুলো তোমার শ্যাডো আছে সেগুলো আমি 4B পেন্সিল দিয়ে হালকা হালকাভাবে স্ট্রোক করে টেনে যাচ্ছি। তোমরা এইভাবেই স্ট্রোকগুলো দেবে। আর চোখটা যাদের শেখার ইচ্ছা আছে আমি এন্ড অফ দ্য স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে চোখটা ফলো করে নেবে। ঠিক আছে, আর এটা আমি মুখ, নাক এবং ঠোঁটটা কমপ্লিট করে দেখাবো। ঠিক আছে, চোখটা মোটামুটি চোখের সাইড হয়ে গেছে। এবারে কপালটা দেখো। কপালের জন্য আমি প্রথমে পেন্সিল দিয়ে হালকা হালকা সেটগুলো করে দিচ্ছি, লাইট লাইট সেট যেগুলো আছে। হ্যাঁ, এবং লাইনগুলো দিয়ে দিলাম চোখের যে এই আমাদের কপালের যে হেয়ারের, চোখের যে কপালের যে লাইনগুলো আছে, হ্যাঁ হেয়ারের মতো লাইন, সেই লাইনগুলো আমি টেনে দিলাম। তারপর আমি ব্লেন্ডার দিয়ে যেগুলো শ্যাডো আছে ব্লেন্ডার দিয়ে ঘষে দিচ্ছি। হ্যাঁ, আমার যে গ্রাফাইট ডাস্ট আছে এই ডাস্ট দিয়ে, ওটা আমি আগে ডাস্টটা বানিয়ে নিয়েছি তোমার দেশলাই বক্সের মধ্যে, সেই ডাস্ট দিয়ে ব্লেন্ডার দিয়ে ঘষে ঘষে যে জায়গাগুলো শ্যাডো আছে সেইগুলি আমি মেনলি করে দিচ্ছি। ঠিক আছে, তারপরে যেগুলো বেশি ডার্ক আছে ওগুলো পেন্সিল দিয়ে করছি। পেন্সিলটা একটু স্ল্যান্টিং করে ভালো স্ল্যান্টিং করে ঘষবে। ওটা আমি 6B পেন্সিল দিয়ে করছি, যেগুলো ম্যাক্সিমাম ডার্ক আছে। তারপরে সেটাকে আবার ব্লেন্ডার দিয়ে ঘষে দিচ্ছি, কিংবা আমি এটা হচ্ছে টিস্যু পেপার, টিস্যু পেপার দিয়েও ঘষতে পারো। টিস্যু পেপারটা ফোল্ড করে ছোট করে নেবে, দিয়ে পুরো জায়গাটা ভালো করে ব্ল্যান্ড করে দেবে, তাহলে পেন্সিলের স্ট্রোক বা ব্লেন্ডারের স্ট্রোকগুলো নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এবারে কি করছি, জিরো ইরেজার করে লাইনগুলো ঠিক যেখানে যেখানে কপালের রেখাগুলো আছে লাইনগুলো জিরো ইরেজার দিয়ে মেটানো হচ্ছে। যেভাবে আছে স্ট্রোকগুলো ঠিক 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 জায়গায় সেই জিরো ইরেজার দিয়ে মিটিয়ে দিচ্ছি। এবং জিরো ইরেজার মেটালেই হবে না, জিরো ইরেজার মেটানোর সঙ্গে সঙ্গে নিচের দিকে কিছু কিছু পোর্শনে আবার পেন্সিল টাচ দিতে হবে, যেন ওই লাইনটা যেন ডেপথটা বোঝানোর জন্য। ঠিক আছে, ঠিক পেন্সিল লাইনটা দেখো ঠিক ঠিক জায়গায় আবার ঠিক জায়গায় পেন্সিল লাইন এবং ব্লেন্ডার দিয়ে মিশিয়ে দিচ্ছি। এইভাবে ধীরে ধীরে করলে জিনিসগুলো স্কিন টোন বা স্কিনের ইফেক্টগুলো খুবই সুন্দর এবং বিউটিফুল করা যাবে। যত বেশি টাইম দেবে, এক একটা স্কোয়ার ইঞ্চি যদি ধরে ধরে করতে পারো আরও ভালো হবে, কিন্তু অত টাইম নেই। মোটামুটি যেভাবে যত সম্ভব করা যায়। হ্যাঁ, আগের চোখটা এঁকেছিলাম মোটামুটি 1.5 ঘন্টা, এটাও ধরো এই 1.5 ঘন্টার মধ্যে আমি 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার মধ্যে কপাল, নাক এবং চোখ কমপ্লিট করছি। ঠিক আছে, তোমাদের এটা ওই 10-11 মিনিটের মধ্যে দেখাবো। তাছাড়া ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর লাস্ট চ্যাপ্টারে পুরোটা টুপি এবং নিচের জামা, জ্যাকেট এবং ব্যাকগ্রাউন্ড এবং এইগুলোর যে আরও ম্যাক্সিমাম ডিটেলিং, সেই ডিটেলিংগুলো দেখবে, ভালো করে ফলো করবে। 3rd নম্বর ভিডিওটা ভালো করে দেখবে, ডিটেলিংটা খুবই দেখা দরকার, তাহলে তোমরা ডিটেলিংগুলো করতে পারবে। দেখো নাকটা, দেখো নাকটা প্রথমে লাইট সেটগুলো থেকে শুরু করছি, আস্তে আস্তে এটা ডার্কে যাবে। হ্যাঁ, দিয়ে ব্লেন্ডার দিয়ে ঘষে স্ট্রোকগুলো দিচ্ছি। যে সাইডে লাইট পড়ছে সেগুলো হোয়াইট ছেড়ে রাখবে, আর যেগুলো লাইট পড়ছে না হালকা শেড হবে। আর যেগুলো ম্যাক্সিমাম ডার্ক আছে সেগুলো আমি আবার 6B বা 8B পেন্সিল দিয়ে ডার্কগুলো দিয়ে দিচ্ছি। নাকের নিচে, সাইডে স্ট্রোকগুলো ঠিক যেভাবে আছে স্ট্রোকগুলো এইভাবে দিতে হবে। এবং যে স্কিনের টোন সেগুলো জিরো ইরেজার করে মিটিয়ে এবং বা তোমার ব্লেন্ডার দিয়ে এই স্ট্রোকগুলো আনতে হবে। দেখো ব্লেন্ডার দিয়ে ঘষে ঘষে আমার শেডগুলো হয়ে যাচ্ছে। খুব একটা পেন্সিল ইউজ করার দরকার নেই, যেগুলো লাইট লাইট শেড আছে না সেগুলো সব ব্লেন্ডার দিয়ে হয়ে যাবে। আর যেগুলো স্ট্রোক আছে বা একটু ডার্ক আছে সেগুলো তোমরা 6B 10B ইউজ করতে পারো। 10B তো লাগবে না, খুব ডার্ক তো এখানে নেই কোথাও। মোটামুটি তোমার 6B আর 8Bতেই কাজ চলে যাবে। দেখো নাকটা হয়ে গেল। হ্যাঁ, আরও আদার্স যে জায়গাগুলো আছে সেগুলো ফার্স্ট টাইম তোমরা ব্লেন্ডার দিয়ে হালকা করে শেড দিয়ে নেবে, তাহলে তোমার স্কিনের হালকা একটা কালার চলে এলো। তার মধ্যে তোমরা এবার ইরেজার দিয়ে, এই জিরো ইরেজ দিয়ে মুছে মুছে ঠিক ঠিক জায়গাগুলো হোয়াইট টেস্টগুলো আনলে তো সুন্দর রিয়েলিস্টিক হবে। আর যেগুলো স্কিন টোনগুলো একটু ড্রপ ড্রপ করে কাজ করবে বা কিছু ভাঁজ বা কোচকানো আছে সেগুলো লাইন স্টাইপ দিয়ে দিয়ে করতে পারো।
দেখো নাকটা আমার মোটামুটি হয়ে গেল, ঠিক আছে? এবারে আমি ঠোঁটটা শুরু করব। হ্যাঁ? এবারে ঠোঁটটা স্টার্ট করছি। ঠোঁটটা প্রথমে হালকা করে লাইটলি স্কেচটা একটু ডার্ক করে রেখে নিলাম। হ্যাঁ? প্রথমে তো এঁকে নিয়েছিলাম, একটু ডার্ক করে রেখে নিলাম এবং ঠোঁটের মধ্যে যে ভাঁজগুলো আছে, ভাঁজগুলো ফার্স্ট তোমরা ফলো করো। ভাঁজগুলো যেখানে আছে ভাঁজগুলো করো এবং যে দাঁতটা একটু বেরিয়েছে দাঁতটাও তোমাকে সেটে আনতে হবে, ঠিক আছে? সেভাবে হালকা করে এইচবি পেন্সিল দিয়ে ফার্স্ট আমি আঁকছি। এইচবি দিয়ে হালকা করে করো, তারপরে এটা 4B, 6B বা 8Bতে যাবে। দাঁতটা প্রথমে করছি, ব্লেন্ডার দিয়ে ঘষে মিশিয়ে দিচ্ছি। হ্যাঁ, উপরের ঠোঁটটা তো পুরো শেডই আছে, তাই ওটাকে পুরো ব্লেন্ডার দিয়ে প্রথমে ডার্ক করে নিলাম। আর নিচে একটু হোয়াইটনেস বেশি আছে, নিচে লাইন লাইন দিয়ে দিলাম। ঠোঁটের যে ভাঁজগুলো দেখো সেগুলো ইরেজার দিয়ে মুছে সেই ভাঁজগুলো আনলাম এবং সেই মোছার পাশে পাশে একটু ডার্কনেস আছে, সেটাকে আমি ডার্ক করছি আবার। ঠোঁটের কোনাগুলো একটু ডার্ক হবে, সেগুলো আমি 8B দিয়ে ডার্ক করে দিলাম। ঠোঁটের নিচটা একটু শেড বেশি আছে, কারণ ঠোঁটটা যেহেতু উঠে আছে তার ছায়াটা নিচে আসছে, তার নিচটা আমাদের শেড হবে এবং উপরের ঠোঁটটা ডার্ক হবে, নিচের ঠোঁটটা হালকা হবে। আর ঠোঁটের যে স্ট্রোকগুলো আছে সেইগুলো তোমাকে টেনে টেনে করতে হবে। ওপরের যে আমাদের ঠোঁটের ওপরে পোর্শন হালকা হালকা ব্র্যান্ডার দিয়ে সেট করলাম। ঠোঁটের ঠিক ওপরে একটু হোয়াইট ভাব আছে, তারপর হোয়াইট ছেড়ে রাখতে হবে। হ্যাঁ, ঠোঁটের মাঝে যে নাকের নিচে গর্তটা আছে সেটা একটু ভালো বেশি শেড হবে। আর ঠোঁটের স্ট্রোকটা দেখো উপর থেকে নিচে, উপর থেকে নিচে এভাবে আছে এবং হালকা হালকা যে আমাদের গোঁপ দেখা যাচ্ছে, গোঁপের স্ট্রপগুলো আমি তোমার ব্লেন্ডার দিয়ে ড্রপ ড্রপ করে করে দেবো। তাহলে ওই লোম বা স্ট্রোকগুলো তোমার দেখতে একটু রিয়েলিস্টিক হবে। গালটাও যেগুলো ডার্ক আছে আমি গ্রাফাইট ডাস্ট এবং ব্লেন্ডার দিয়ে হালকা করে প্রথমে ঘষে দিলাম, তাহলে খুব কুইক এবং ফার্স্ট ড্রয়িংটা হয়ে যাবে। হ্যাঁ, পেন্সিল দিয়ে সেট করলে দেরি হবে এবং খুব ডার্ক হয়ে যেতে পারে, তাই আমি ব্লেন্ডার দিয়ে হালকা করে সেট করে ওটা নিয়ে আসছি। আমাদের লেফট সাইডটা একটু ডার্ক আছে, তাই লেফট সাইডের শেডগুলো বেশি হবে, আর রাইট সাইডটা আমার লাইটটা বেশি আছে, তাই রাইট সাইডটা হালকা হবে। যেমন নাকের শেডটা আমাদের লেফট সাইডে পড়েছে, হ্যাঁ, সেরকম গালটাও আমাদের লেফট সাইডে ডার্ক হবে। থুতনির জায়গাটা ডাউন আছে, ওই জায়গাটা আমি শেডটা দিয়ে দিলাম। এবারে দেখো আমি লেফট সাইডটা গালটা ডার্ক করছি। হ্যাঁ, নিচের গালের পোর্শনটা, ঠিক আছে? যেগুলো ম্যাক্সিমাম ডার্ক আছে সেগুলো হালকা হালকা পেন্সিল দিয়ে টেনে দিচ্ছি, ছোট পেন্সিল দিয়ে। হ্যাঁ, আর যেগুলো তো ফার্স্ট টাইম আমি ব্লেন্ডারে ডাস্ট দিয়ে হালকাগুলো করে নিয়েছি। হ্যাঁ, এবার পেন্সিল দিয়ে ডার্ক পোর্শনগুলো ঠিক স্ট্রোক যেভাবে আছে সেই স্ট্রোকভাবে টেনে তোমাকে পেন্সিলটা একটু স্ল্যান্টিং করে টানবে, তাহলে পেন্সিলের স্ট্রোকটা এতটা বোঝা যাবে না এবং জিনিসটা চট করে ব্লেন্ডার বা তোমার টিস্যু পেপার করে ব্ল্যান্ড হয়ে যাবে। আচ্ছা, গোলার যে জায়গাগুলো ডার্ক আছে সেগুলো আমি 10B দিয়ে ডার্ক করে দিলাম, যেগুলো অন্ধকার আছে, যেগুলো হালকা আছে হালকা করে দিলাম। দেখো ড্রয়িংটা আমাদের মোটামুটি সেকেন্ড চ্যাপ্টারে শেষ হয়ে আসছে, আর খুব একটা বেশি বাকি নেই, শুধু একটু ডিটেলিং বাকি আছে, ডিটেলিংটা করে দেবো, তাহলে মোটামুটি আমার সেকেন্ড চ্যাপ্টার হয়ে যাবে। আর ফাইনাল ডিটেলিংটা তোমরা থার্ড চ্যাপ্টার ফলো করবে। থার্ড চ্যাপ্টারে বা থার্ড পার্টে আমি পুরোটাই ফাইনাল ডিটেলিং করবো, সেটা তোমরা ভালো করে ফলো ফলো করবে, কোন কোন জায়গায় হাইলাইটস আছে এবং কোন কোন জায়গায় বেশি অন্ধকার আছে, যত পিপলস বা যত হেয়ারগুলো আছে সেগুলো তোমরা থার্ড পার্টে ফলো করবে, ঠিক আছে? এটা হচ্ছে ইলেকট্রনিক ইরেজার। ইলেকট্রনিক ইরেজার দিয়ে যেগুলো যেগুলো ম্যাক্সিমাম হোয়াইট আছে বা লাইন স্টাইপ আছে সেগুলো আমি ইলেকট্রনিক ইরেজার দিয়ে মুছছি, কারণ মোছাটা খুব পারফেক্ট হবে। কারণ ইলেকট্রিক ইরেজারটা খুবই পাওয়ারফুল, এক জায়গায় যদি ইউজ করো তাহলে পেপারটা ওই ফুটো হয়ে যেতে পারে, ঠিক আছে? যদিও এটা খুব মোটা পেপার, 300 GSM। হ্যাঁ, তাই তোমরা 300 GSM এর মধ্যে তোমরা খুবই মোটা বলে যা খুশি তোমরা স্ট্রোক বা যে খুশি কাজ তোমরা করতে পারো, খুব পাতলা পেপারে জিনিসগুলো হবে না, ঠিক আছে? তো ঠিক ঠিক জায়গাগুলো আমি ইলেকট্রনিক ইরেজার দিয়ে মিটিয়ে দিচ্ছি। আচ্ছা, এর ড্রপ আছে, পেন্সিলগুলো একসঙ্গে জয়েন্ট করে, চারটে পেন্সিল জয়েন্ট করে, দেখো আমার দাড়ির যে স্ট্রোকগুলো আছে ড্রপ 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 করলে ড্রপের ইফেক্টটা আনছি। আর যেগুলো দেখো হোয়াইট হাইলাইটস আছে সেগুলো আমি আবার জিরো ইরেজার দিয়ে মিটিয়ে দিচ্ছি। এইভাবে প্রত্যেকটা জায়গায় যদি ডিটেলিং করতে যাও জিনিসটা স্কিন টোন এবং খুবই রিয়েলিস্টিক হয়ে যাবে।
ঠিক আছে? এই পার্টটা তাহলে এখানেই শেষ করছি। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। হ্যাঁ, তোমরা অবশ্যই এটা কমেন্ট করবে। আর যাদের সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবে। আর অবশ্যই তোমরা এর পরের চ্যাপ্টার বা পার্ট 3 টা ফলো করবে। ঠিক আছে? আজ তাহলে ক্লাসটা এখানেই শেষ করছি। বাই, বাই। তোমরা সবাই ভালো থেকো।